মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামাউন রেজা আজকে তোমাদের আগামী ফাইনাল পরীক্ষা 2024 জুন সেশনের লক্ষ্যে একটি ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি। এই সাজেশনের মধ্যে তোমরা পাবে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্গত গদ্যাংশ অর্থাৎ গল্পগুলো নিয়ে প্রশ্ন এবং তার উত্তরের পূর্বাভাস। আমি আশা করব তোমরা আমার দেওয়া এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে অনুশীলন করবে। যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের ফাইনাল পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক বাংলা প্রথম ভাষা বিষয়ের নম্বর বিভাজন, ফুল মার্কস 100, লিখিত 90, প্রজেক্ট 10। এবারে আলোচনা করব 90 এর মধ্যে পাঠ্য বিষয়গুলি নিয়ে। প্রথমত থাকবে গদ্যাংশ গল্প, নম্বর থাকবে 15। দ্বিতীয়ত গদ্যাংশ প্রবন্ধ 10। তৃতীয়ত পদ্যাংশ 10। চতুর্থত বাংলা সাহিত্য 10। পঞ্চমত নাটক 10। ষষ্ঠত সহায়ক পাঠ 5। সপ্তমত ব্যাকরণ 10। অষ্টমত প্রবন্ধ রচনা 10 এবং নবমত নির্মিত অধ্যায়ের জন্য 10। এবং প্রশ্ন থাকবে 4টি গ্রুপ। গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক, এমসিকিউ অর্থাৎ এক কথায় উত্তর, প্রত্যেকটির জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 নম্বর। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এসএ কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর। এই বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মান হবে 2 নম্বরের। পরের গ্রুপ গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এস কিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর, প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4। এবং শেষের গ্রুপ হচ্ছে গ্রুপ ডি অর্থাৎ বিভাগ ঘ, ডি কিউ অর্থাৎ বিশ্লেষণ বা বর্ণনাধর্মী। এই বিভাগের প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর হবে 5। আজকের উপস্থাপনায় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি গদ্যাংশ গল্প 15 নম্বরের জন্য। এর আগে আমি আলোচনা করেছি নাটক নিয়ে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি গ্রুপ এ বিভাগ ক, দাগ নম্বর 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, গফুর বাস করে অপশন ক কাশীপুরে, খ কামারপুরে, গ কাশীনগরে, ঘ কাশীধামে। সঠিক উত্তর অপশন ক কাশীপুরে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, গফুর জমি চাষ করত অপশন ক বিঘে 10, খ বিঘে 4, গ বিঘে 8, ঘ 1 বিঘে। সঠিক উত্তর অপশন খ বিঘে 4। কোশ্চিন নাম্বার 3, মহেশ সিং নেড়ে তর্করত্নতে গুতোতে এসেছিল অপশন ক ফলমূল ও ভিজা চালের পুটলির গন্ধে, খ ক্ষীরের গন্ধে, গ কাঁচকলার লোভে, ঘ ঘাস পাতার লোভে। সঠিক উত্তর অপশন ক ফলমূল ও ভিজা চালের পুটলির গন্ধে। কোশ্চিন নাম্বার 4, পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল কারণ অপশন ক মহেশ খেতে পায়নি, খ মহেশ মারা গেছে, গ আমিনা অসুস্থ, ঘ আগের দিন থেকে মহেশ ঘরে ফেরেনি। সঠিক উত্তর অপশন ঘ আগের দিন থেকে মহেশ ঘরে ফেরেনি। কোশ্চিন নাম্বার 5, গফুর রাতে বংশীর দোকানে এসেছিল অপশন ক পিতলের থালা কিনতে, খ পিতলের থালা বিক্রি করতে, গ পিতলের থালা বন্ধক দিতে, ঘ একটি টাকা চাইতে। সঠিক উত্তর অপশন গ পিতলের থালা বন্ধক দিতে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 6, তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন এই জলছত্র কাদের। অপশন অ আমডবের বিশ্বাসদের, আ রতনপুরের কৈবর্তদের, হর্ষই নবাবগঞ্জের সমীরউদ্দিন মিয়ার। সঠিক উত্তর অপশন অ আমডবের বিশ্বাসদের।
কোশ্চিন নাম্বার 7, তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। অশূদ্রে প্রতিগ্রাহী শব্দের অর্থ অপশন অ, শূদ্রের কাছে দান গ্রহণ করেন না। আ, শূদ্র ছাড়া আর সকলের দান গ্রহণ করেন। হর্ষই, ব্রাহ্মণ ছাড়া আর কারো দান গ্রহণ করেন না। সঠিক উত্তর অপশন অ, শূদ্রের কাছে দান গ্রহণ করেন না। কোশ্চিন নাম্বার 8, সেই থেকে ওই মাঠটার নাম হলো কচুচুষির মাঠ, কারণ অপশন অ, মাঠে অনেক কচু বন ছিল। আ, তেষ্টায় যন্ত্রণায় মেয়েটি বুনো কচুর ডগা মুখে নিয়ে তার রস চুষেছিল। হর্ষই, কচু চুষে খাওয়াই এখানকার লোকের রীতি ছিল। সঠিক উত্তর অপশন আ, তেষ্টায় যন্ত্রণায় মেয়েটি বুনো কচুর ডগা মুখে নিয়ে তার রস চুষেছিল। কোশ্চিন নাম্বার 9, একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলছিল, পাখিটির নাম ড্যাশ। অপশন অ, বেনে বউ। আ, বউ কথা ক। হর্ষই, বসন্ত বৌরি। সঠিক উত্তর অপশন আ, বউ কথা ক। কোশ্চিন নাম্বার 10, আব্দুলের মা একগাল হেসে বলল, তা দাও দিকি মরে, আজ একটা খাই। আব্দুলের মা চেয়েছিল ড্যাশ। অপশন অ, একটা সন্দেশ। আ, একটি নারকেল। হর্ষই, একটি ডাব। সঠিক উত্তর অপশন হর্ষই, একটি ডাব। কোশ্চিন নাম্বার 11, দাদা ওই মাঠের মধ্যে সকলের জন্য খাবার জন্য তুই একটা ড্যাশ। অপশন অ, জলসত্র করে দে। আ, অন্নসত্র করে দে। হর্ষই, দানসত্র করে দে। সঠিক উত্তর অপশন আ, জলসত্র করে দে। কোশ্চিন নাম্বার 12, তারাচাঁদ বিশ্বাস বড়লোক হয়েছিল ড্যাশ। অপশন অ, চাকরি করে। আ, ব্যবসা করে। হর্ষই, পড়াশোনা করে। সঠিক উত্তর অপশন আ, ব্যবসা করে। কোশ্চিন নাম্বার 13, শূন্যস্থানে সঠিক শব্দ লেখো। বৈকালের বাতাসে কাছের একটা ঝোপ থেকে ডাঁসা ড্যাশ গন্ধ ভেসে আসছিল। অপশন অ, পেয়ারার। আ, আতার। হর্ষই, খেজুরের। সঠিক উত্তর অপশন হর্ষই, খেজুরের। কোশ্চিন নাম্বার 14, সেদিন মাস্টার বসে ড্যাশ। অপশন ক, বই পড়ছিল। খ, গান গাইছিল। গ, রিপু করছিল। ঘ, অঙ্ক কষছিল। সঠিক উত্তর অপশন গ, রিপু করছিল। কোশ্চিন নাম্বার 15, কোনো ছেলেকে পাঠশালায় ভর্তি করলে সীতারামের মাসিক ড্যাশ। ক, 2 আনা আয় বৃদ্ধি হয়। খ, 3 আনা আয় বৃদ্ধি হয়। গ, 4 আনা আয় বৃদ্ধি হয়। ঘ, 8 আনা আয় বৃদ্ধি হয়। সঠিক উত্তর অপশন গ, 4 আনা আয় বৃদ্ধি হয়। কোশ্চিন নাম্বার 16, শ্যামু রবীন্দ্রনাথের কোন কবিতা আবৃত্তি করবে? অপশন ক, নকলগড়। খ, প্রশ্ন। গ, ভারতীর্থ। ঘ, বীরপুরুষ। সঠিক উত্তর অপশন গ, ভারতীর্থ। কোশ্চিন নাম্বার 17, জয়ধর কার পাঠ্যপুস্তকের কবিতা আবৃত্তি করেছিল? অপশন ক, আকুর। খ, দেবুর। গ, শ্যামুর। ঘ, জ্যোতিষ সাহার ভাইপোর। সঠিক উত্তর অপশন গ, শ্যামুর। কোশ্চিন নাম্বার 18, হোল্ড অলের স্টেপে পা আটকে যিনি পড়ে গেলেন তিনি ড্যাশ। অপশন ক, একজন যুবতী। খ, একজন বৃদ্ধা। গ, একজন কিশোরী। ঘ, মাঝবয়সী মহিলা। সঠিক উত্তর অপশন খ, একজন বৃদ্ধা। কোশ্চিন নাম্বার 19, বৃদ্ধা শেষ পর্যন্ত ট্রেনের ড্যাশ। অপশন ক, ফার্স্ট ক্লাস কামরায় উঠলেন। খ, ইন্টার ক্লাস কামরায় উঠলেন। গ, থার্ড ক্লাস কামরায় উঠলেন। ঘ, ট্রেনের উঠতে পারলেন না। সঠিক উত্তর অপশন খ, ইন্টার ক্লাস কামরায় উঠলেন। কোশ্চিন নাম্বার 20, বৃদ্ধার ডান পাটা ড্যাশ। অপশন ক, ভেঙে গিয়েছিল। খ, মচকে গিয়েছিল। গ, কেটে গিয়েছিল। ঘ, 2 টুকরো হয়ে গিয়েছিল। সঠিক উত্তর অপশন খ, মুচকে গিয়েছিল। কোশ্চিন নাম্বার 21, অসুবিধা তেমন কিছু হইল না, কার অসুবিধার কথা বলা হয়েছে? অপশন ক, এক বৃদ্ধার। খ, ট্রেনের কুলির। গ, বাঙালি ভদ্রলোকের। ঘ, অন্য যাত্রীর। সঠিক উত্তর অপশন ক, এক বৃদ্ধার। কোশ্চিন নাম্বার 22, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না, কে নামিতে সাহস পাইতেছিলেন না? অপশন ক, এক অসহায় বৃদ্ধা। খ, একজন অসুস্থ বৃদ্ধ। গ, একজন প্রতিবন্ধী। ঘ, একজন মানসিক প্রতিবন্ধী। সঠিক উত্তর অপশন ক, একজন অসহায় বৃদ্ধা। কোশ্চিন নাম্বার 23, বৃদ্ধা সেকালের। অপশন ক, লোরেটো। খ, বেথুন। গ, প্রেসিডেন্সি। ঘ, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়েছিলেন।
সঠিক উত্তর অপশন খ বেথুন। কোশ্চিন নাম্বার 24, বৃদ্ধা তাহাকে ড্যাশ, অপশন ক 8 আনা, খ 1টি টাকা, গ 2টি টাকা, ঘ 5টি টাকা বাহির করিয়া দিলেন। সঠিক উত্তর অপশন গ 2টি টাকা। কোশ্চিন নাম্বার 25, স্কুলে কি বিভীষিকাই ছিলেন ভদ্রলোক ড্যাশ। ভদ্রলোকটি হলেন অপশন ক গল্প কথাকর প্রতিবেশী, খ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ বিদ্যালয়ের গণিত শিক্ষক, ঘ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। সঠিক উত্তর অপশন গ বিদ্যালয়ের গণিত শিক্ষক। কোশ্চিন নাম্বার 26, পণ্ডশ্রম করেছি, পণ্ডশ্রম মানে ড্যাশ। অপশন ক কঠোর শ্রম, খ সার্থক চেষ্টা, গ বিশ্রাম, ঘ ব্যর্থ চেষ্টা। সঠিক উত্তর অপশন ঘ ব্যর্থ চেষ্টা। কোশ্চিন নাম্বার 27, প্লেটো কে ছিলেন? অপশন ক গ্রিক দার্শনিক, খ ইংরেজি বিজ্ঞানী, গ ফরাসি ঐতিহাসিক, ঘ রুশ লেখক। সঠিক উত্তর অপশন ক গ্রিক দার্শনিক। কোশ্চিন নাম্বার 28, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে, অপশন ক গাধা পালিয়ে যায়, খ গাধাটা পঞ্চত্ব পায়, গ গাধাটা ঘোড়া হয়ে যায়, ঘ গাধাটা বাঘ বনে যায়। সঠিক উত্তর অপশন খ গাধাটা পঞ্চত্ব পায়। গ্রুপ সি ডিকিউ অর্থাৎ বিশ্লেষণ বা বর্ণনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। কম বেশি 150টি শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। বক্তাকে কার কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? বালকেরা কি উপলব্ধি করে কেন সেই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করেছিল? এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 9 পাবে। কোশ্চিন নাম্বার 2, খেলা ভাঙিয়া গেল, কার লেখা কোন রচনার অংশ? কোন খেলার কথা এখানে বলা হয়েছে? উক্ত খেলাটি কখন ভেঙে গিয়েছিল? এই প্রশ্নটি তোমরা পাবে পেজ নাম্বার 9। কোশ্চিন নাম্বার 3, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, কোন প্রস্তাবের কথা এখানে বলা হয়েছে? কেন বিধবা সেই প্রস্তাবে সহজেই সম্মত হয়েছিলেন? এই প্রশ্নটি তোমরা উত্তর পাবে পেজ নাম্বার 10। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। তাহার বলতে কার কথা বলা হয়েছে? দেওয়ালের মধ্যে বলতে কোথাকার কথা বলা হয়েছে? গ্রামের কথা কি কি মনে পড়তো? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 11 পেজে পাবে। কোশ্চিন নাম্বার 5, বেশ করেছি, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনে। কে কাকে কখন কথাগুলি বলেছিল? আলোচ্য উক্তিটিতে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? কোশ্চিন নাম্বার 6, গফুর ও আমিনার মধ্যে কিসের সম্পর্ক? কার বা কাদের অত্যাচারে গফুর গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? গ্রাম ছেড়ে যাবার সময় গফুর কি বলেছিল? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, আমার জিনিস আমি বেচব না, বক্তাকে কোন জিনিস এর কথা বলা হয়েছে? কেনই বা বেচবে না? কোশ্চিন নাম্বার 8, বুড়ো কি পড়ছে জানবার জন্য আমার বিশেষ কৌতূহল হলো, বক্তাকে বুড়ো লোকটির পড়ার বিষয়টি কি ছিল ও সেখানকার পরিবেশ কেমন? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 39 পেজে পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 9, আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলুম ভিতরকার দৃশ্য দেখে। কে কখন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? কেন তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 40 পেজে পাবে। কোশ্চিন নাম্বার 10, সেই ট্রেডিশন সমানে চলছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি, কার লেখা? কোন রচনা থেকে গৃহীত হয়েছে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 পেজে পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 11, তারাচাঁদের বনের করুণ মৃত্যুর কাহিনী শুনে শিরোমণি মহাশয়ের মনে কি উপলব্ধি ঘটেছিল? তিনি কিভাবে তার মানসিকতার পরিবর্তন ঘটালেন? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 12,
জলছত্র গল্পটির রচয়িতাকে এখানে যে জাতপাতের কৃত্রিম ভেদের চেয়ে মানুষের জীবন অনেক বড় তা কিভাবে বলা হয়েছে। পরের কোশ্চিন নাম্বার 13, আকু পাঠশালায় পড়ে না কিন্তু আশা চাই একবার। আকুকে সে পাঠশালায় একবার এসে কি করে। পরের কোশ্চিন নাম্বার 14, সীতারামের সবচেয়ে বড় আনন্দ এবার সে সত্যকার একটি ভালো ছেলে পেয়েছে। এই আনন্দের কারণ কি? ভালো ছেলেটির সম্পর্কে পরিচয় দাও। পরের কোশ্চিন নাম্বার 15, দুধের দাম গল্পে সমাজের যে ছবি ফুটে উঠেছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 16, তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজ করেছ। কে কাকে একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল যার জন্য একথা বলা হয়েছে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 17, দুধের দাম গল্পে ওয়েটিং রুমের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 18, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কার উক্তি? একথা বক্তা কেন বলেছেন? পরের কোশ্চিন নাম্বার 19, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কি পড়ে কার চোখে জল এলো? কোশ্চিন নাম্বার 20, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার কখন একথা মনে হলো? এই ছিল তোমাদের গদ্য অর্থাৎ গল্প বিষয়গুলির অন্তর্গত। তোমরা অবশ্যই জেনে থাকবে তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলি পাঠ্য করা হয়েছে এখানে মোট 7টি গল্প আছে। প্রথমত ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্বিতীয়ত মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তৃতীয়ত ভারতবর্ষ, এস ওয়াজেদ আলীর লেখা। চতুর্থত জলছত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পঞ্চমত সীতারামের শিক্ষকতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ষষ্ঠত দুধের দাম, বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। এবং শেষ গল্প দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। যাই হোক, আমি এতক্ষণ সময় ধরে তোমাদের সামনে উপস্থাপন করেছি আলোচ্য গল্পগুলি থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকার সম্ভাবনা। আমার আলোচনার যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।